আমাদের টুপি দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কেন? টুপি হচ্ছে এটা শাআর ইসলাম। মুসলমানের চিহ্ন হচ্ছে কি? টুপি। টুপি মাহফিলে গেলে, মসজিদে গেলে তো দিবেন, এমনও দিবেন, সদা সর্বদা টুপি ইউজ করবেন। আপনি যে মুসলমান সেটার পরিচয়। আপনার মাথায় টুপি, আল্লাহ না করুক আপনি চিটাঙের বাইরে গেছেন কোথাও কোনো কারণে, হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, বেওয়ারিশ লাশ, আপনাকে মর্গের মধ্যে ফেলে রেখেছেন। ওই মর্গের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন ফেলতে ফেলতে যদি কোনো কারণে আপনার পরিচয়, যেহেতু অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চেহারা শুরুতে এগুলো কী হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, বোঝা যায় না, চেহারা অনেক সময় থেতলে যায়, চিনা যায় না। কিন্তু যদি একটা টুপি পাওয়া যায়, এরা বুঝতে পারবেন এটা হিন্দুও না, এটা খ্রিস্টানও না, এটা মুসলমান। কথা বলেন, এটা কি? মুসলমান। আপনি মুসলমান যে পরিচয় পাবেন। তাইলে আর মর্গে যদিও আপনার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না, আপনি আত্মীয়কে, স্বজনকে, বাড়ি কোথায় খুঁজে পাচ্ছেন না, কিছু খুঁজে না পেলেও আপনার ওই মর্গ থেকে আপনাকে নিয়ে জানাজা ভরে দাফন করবেন। এখন আপনি যদি টুপি না দিয়ে গেছেন, তাহলে আপনি কে? মুসলমান না হিন্দু না বৌদ্ধ? চিনবে কেমনে? চিনার কোনো সুযোগ আছে? চেনার মতো কোনো সুযোগ? তাহলে চিনার মতো সুযোগ কোথায়? টুপি। আমাদেরকে আল্লাহ সবাইকে টুপি পরিধান করার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন। আহলে হাদিসরা বলে যে টুপি এগুলা কোথাও নাই, কোরআন হাদিস নাই। আচ্ছা বলেন তো, আহলে হাদিসরা বলে যে শবে বরাত নাই, শবে কদর নাই, আলোয়া রুটি নাই, বলে কি বলে না? মাথার টুপি নাই। একজন আমাকেও বলছেন, বলে যে হুজুর আলোয়া রুটি এগুলোও বেদাত, মাথায় টুপি পরেন যে আপনারা, এটাও বেদাত, আপনারা জুব্বা পরেন যে এটাও বেদাত। রসুলের যুগে এগুলো ছিল নি। আমি বলি যে ঠিক তো, তুমি সুন্দর বলেছ, তুমিও তো বেদাত। তুমিও কি বলো হুজুর আমি কেমনে বেদাত? আমি বলি যে তুমি তো রসুলের যুগে ছিলে না। কথা বলেন না। ও কি রসুলের যুগে ছিল? তুমি তো রসুলের যুগে ছিলে না, তাহলে তুমিই তো বেদাত। তোমার মা বাবার বিয়ে হয়েছে নি? হয়তো হয়েছে, তো তোমার মা বাবার বিয়ে তো বেদাত। কথা বলেন না। রসুলের যুগে কি আনুষ্ঠানিকতা এরকম সুন্দর করে আনুষ্ঠানিকতা করে বিয়ে হইতো নি? তাই এটাও তো বেদাত। তুমি ফরক কি? বলো যে বুখারী শরীফ। আমি বলি যে বুখারী শরীফ এটাও বেদাত, কারণ রসুলের যুগে বুখারী শরীফ ছিল না। ইমাম বুখারীর জন্ম হয়েছে রসুল ইন্তেকালের পরে, ঠিক না ঠিক? তাহলে ইমাম বুখারী শরীফ এটা কি দাঁত হইল নি? তুমি ফতোয়া দিচ্ছ বুখারী শরীফ থেকে, বুখারী শরীফ যেটা পড়তেছো এটাও বেদাত। তুমি যে মাদ্রাসার মধ্যে বসে ফতোয়া দিচ্ছ ওই মাদ্রাসাও বেদাত, কারণ রসুলের যুগে তো মাদ্রাসাও ছিল না। কথা বলেন না। রসুলের যুগে মাদ্রাসা ছিল নি। রসুল কোথায় পড়াতেন? মসজিদে নববীর মধ্যে পড়াইতেন। তাহলে সব বেদাতের উপর বসে বসে তুমি বেদাতের ফতোয়া দিচ্ছ, তাহলে তোমার মতো বেদাত কে আর আসেনি দুনিয়াতে? তুমি নিজে একটা বেদাত, তারপর তুমি আবার বেদাতের ফতোয়া দাও। বলে যে হুজুর এই কারেন্ট খরচ হচ্ছে, আপনারা এইভাবে করে মসজিদের মধ্যে লাইট লাগাইলেন কেন? এটা তো বেদাত। আমি বলি যে এটা বেদাত হয়েছে? মসজিদে লাইট লাগাইছি? আরে মসজিদে যখন শবে বরাতের দিন লাইট লাগানো হলো, এই মাহফিলের জন্য লাইট লাগানো হলো, তখন ছেলেদের মনে একটা আনন্দ আসলো, ছেলেরা বুঝতে পারলো আজকে নিশ্চয়ই ইসলামের কোনো একটা গুরুত্বপূর্ণ দিন, যার কারণে আজকে মসজিদকে সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সংস্কৃতি সবগুলো যদি ত্যাগ করে দেন, সবগুলো দাফন করে দেন, আপনি পাবেন কোথায়? কথা বলেন না। কয়দিন পরে বলবো যে জানাজাও বেদাত, জানাজানো হুজ্জু।